হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটি পিকনিকে, কারণ এটি হচ্ছে ঈদের দিন। ঈদের দিন আমরা সবসময় মজা করে থাকি। আমরা ঈদের নামাজ করার পরে পিকনিকে রওনা হয়ে থাকি এবং আজকেও আমরা চলে এসেছি পিকনিকে। কেননা এটা আপনাদেরকেও দেখাই, আপনারা দেখে এনজয় পাবেন, মজা পাবেন। আজকে সারাদিন আমরা কি কি করব সব কিছু দেখাবো এবং আরও সুন্দর সুন্দর নানান জায়গার ভিউ এবং সুন্দর সুন্দর জায়গার ভিউ দেখাবো। রাস্তাঘাট, নদী নালা সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। তো এটি দেখার জন্য আপনাদেরকে এই পুরো ভিডিওটা মন দিয়ে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাই না গাইজ? তো গাইজ, আমাদের অটোটাও এখানে ছেড়ে দিয়েছে, তাই আমরা ব্লগটাও এখানে শুরু করছি। তো মন দিয়ে মনোযোগ দিয়ে সুন্দর জায়গাগুলো দেখতে থাকেন এবং অটোর ভিতর আমরা কি মজা করি, কোথায় কোথায় যাই, সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর ভিউ। তাহলে শুরু করা যাক। না না বন্ধুরা, দাঁড়ান দাঁড়ান, এই যে আমার বন্ধুগুলো দেখছেন না, এই বন্ধুগুলোকে সবসময় একটু আপনারা ইগনোর করবেন, কারণ ওরা অনেক দুষ্ট। তো গাইজ, আমরা এখান থেকে আমাদের যাবতীয় খাবার জিনিসপত্র নিয়ে নিলাম, কারণ আমাদের অনেক গরম লাগছে। তো এখানে আমরা অটোর ভিতর সবাই চলে এসে এখানে আমরা ঠান্ডা এবং হাসি মজা করছি এবং চলেন আপনাদেরকে ভিউটা দেখাই।
আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য নিয়ে যেখানে যাচ্ছি সেখানে কাছাকাছি চলে এসেছি। এই মুহূর্তে এখানে এসে দিকে রাস্তার কাজ চলছে, তাই অটোটাকে মানে ওই দিক দিয়ে যেতে হবে, আমাদেরকে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। তো একটু সামনে যাওয়ার পরে আমরা আবার অটোর মধ্যে উঠে যাব। আমরা যেখানে যাচ্ছি গাইস সেটি একটু মানে পুরাতন পার্ক, কারণ এটি অনেক দিন যাবৎ বন্ধ ছিল, এই মাত্র এই পার্কটিকে খুলে দেওয়া হয়েছে। তো গাইজ আমার বন্ধুদের কথায় আমি এই পার্কে চলে এসেছি, কিন্তু এই পার্কে এসে দেখি এখানে নাকি কাঁচা রাস্তা, এখানে পাকা রাস্তা নেই, তাহলে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে, কারণ অটো আমাদেরকে নিয়ে যেতে পারবে না। তো গাইজ আমরা আমাদের সব বন্ধু একসাথেই যাচ্ছি পার্কে। তো পার্কে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, পার্কে যাওয়ার পথে যে কী হলো সব বলবো। তো গাইজ আমরা কিন্তু এখন পার্কে ঢুকে গেছি, কেমনে ঢুকেছি তারপরে বলছি। এর যে আমার হাতে টিকিট, এই টিকিটটা কিনতে আমাকে 50 টাকা দিতে হয়েছে গেটে ঢুকতেই। অনেক টানাটুনি হেঁচার পরে আমরা এখন পার্কের ভিতর আছি। পার্কের ভিউটা আপনাদেরকে দেখাই, অনেক বড় পার্ক, মানে অনেক এরিয়া জুড়ে একটি পার্ক বিস্তৃত হয়েছে। এই পার্কটির মধ্যে নানান ধরনের গাছপালা, সুন্দর সুন্দর জায়গা এবং গেস্টের রুম অনেক কিছু রয়েছে। আমরা ওদিকে না যাই, আমরা এদিক দিয়ে আমরা বাচ্চাদের খেলনা জিনিসের দিকে যাচ্ছি, আমরা এদিকে গিয়ে খেলাধুলা করবো, কারণ গাইজ আমরা তো বাচ্চা তাই না। তাহলে চলেন গাইজ আমরা আপনাদেরকে সব জায়গাগুলো। তো এখানে একটি পুতুল রয়েছে, পুতুলটিকে আমরা ইগনোর করি কারণ পুতুলের একটি হাত ভাঙা। তো আমরা এদিকে সামনের দিকে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছি এখানে পুকুর আর পুকুর, অনেক বড় বড় পুকুর, কি বলবো অনেক জায়গা নিয়ে বিস্তৃত। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছি এখানে দোলনা, বসার জায়গা। এই পুরাতন পার্কটি কিন্তু দেখতে অনেক সুন্দর, দেখতে কিন্তু পুরাতন কিন্তু অনেক সুন্দর। এখানে এসে আমি খেলাধুলা শুরু করে দিয়েছি, কারণ আমি বাচ্চাদের থেকেও বাচ্চা। এখানে আসলে কিন্তু আপনারা নানান ধরনের ফল ফলান্তি খেতে পারবেন, কারণ এই পার্কের ভিতর ঢুকলে অনেক সুন্দর সুন্দর গাছ, এখানে কি বলবো অনেক মজার মজার ফল আছে, আমরা কিন্তু খেয়েছি। দেখেন আমার ক্যামেরাম্যানকে বললাম যাও ক্যামেরাটা নিয়ে একটু দেখাও, কিন্তু ক্যামেরাম্যান এমন এমন জায়গায় ক্যামেরা ধরছে কি বলবো, ভিডিওটা চলে গেলে ফাঁস হয়ে যাবে ভাই, কি বলবো। এই দেখেন কি সুন্দর সুন্দর জায়গা, এখানে নৌকা সব কিছুই রয়েছে। তো গাইস অনেক দিন যাবৎ বন্ধ থাকার কারণে এই পার্কটির মধ্যে অনেক ধুলোবালি, ময়লা আবর্জনা এখানে রয়েছে। তো গাইস আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন আমি হরিণ দেখিনি বাস্তবে, আজকে দেখে নিলাম ঘাস খাচ্ছে। ও মাই গড, এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, যেমন দোলনা, তারপর ট্রেন রাইড, বসার জায়গা, তারপরে বড় পুকুরে আপনি নৌকাও চালাতে পারবেন, অনেক বাচ্চারা নৌকা চালাচ্ছে, নৌকাও চালাতে পারবেন। তারপর এখানে কি যেন আবিজাবি জিনিস, এটা আমি ইগনোর করলাম। আর আমি এখানে কি বলবো, এই পার্কটি অনেক দিন যাবৎ বন্ধ থাকার পরও এই পার্কটি অনেক সুন্দর গাইজ। তারপর এখানে আমরা দোলনা দিতে শুরু করলাম, তারপর আবারও আমরা আরেকটি দোলনা চলে এলাম। এখানে আমাদের ক্যামেরাম্যানও বলছে আমিও দোলনা দেবো, কিন্তু বলছি ভাই তুই দোলনা দিস না, তাহলে আমার ক্যামেরাটা লড়ে যাবে। তারপর দেখেন গাইজ এখানে বাচ্চারা কি সুন্দর স্পিড বোট নিয়ে ঘুরছে, এটা দেখার পর আমার বন্ধু এসে বলছে চল চল আমরাও যাই। আমি বললাম কি আমার দিকে পোজ দিচ্ছিস, আমি একটু পোজ দিলাম। তারপর দেখেন গাইজ পেঙ্গুইন, কি বলবো এখানে এসে দেখি নৌকা ভাড়া করতে অনেক টাকা লাগে, তারপর আমরা নৌকা ভাড়া করে চলে যাব মাঝ নদী না গাইস, মাঝ পুকুরে, মাঝ পুকুরে আমরা চলে যাব। তাহলে আমরা উঠে পড়েছি, নৌকা টাকা টুকা দিয়ে ফিক্সড করে আমরা নিয়ে নিয়েছি। এখন যে আমার বন্ধু এখানে প্যাডেল মারবে, সে হচ্ছে ড্রাইভার এই নৌকার। আমার জুতাগুলো ভিজে যাচ্ছে কারণ এটার মধ্যে হালকা হালকা পানি উঠছে। তো আমরা এটাকে নিয়ে ছেড়ে দেবো স্পিড বোট। তো দেখতে থাকেন কিভাবে এটাকে আমি চালাই। বেশি বেড়া বন্ধুরা আমরা চলে যাচ্ছি। ক্যামেরাম্যান আমি এখানে আমরা বড় ভাইকে বলছিলাম ভাই এখানে কিছু ফল ফুল আছে আমাদেরকে একটু পেরে দিন আমরা খাই। তারপর ভাইটা আমাদেরকে নিয়ে গেল, বললো আসো তোমাদেরকে পেরে দিই। এখানে গিয়ে আমরা খেলাম জামরুল ফল। আপনারা কি কখনো জামরুল ফল খেয়েছেন? খেলে কমেন্টে বলে দিবেন। তারপর এখানে আমরা জামরুল ফল খাওয়ার পরে এখানে আমরা একটুক্ষণ ঘোরাঘুরি করছি, দেখতে থাকেন।
এখানে আমি একটু সেলফি নিচ্ছি, ছবি তুলছি, আমার বন্ধুগুলো ছবি তুলছে, এখানে আমি একটা ছবি তুলছি। তারপর আমরা আরও কিছু ছবি তোলার পরে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিব, কারণ এখন আসরের আজান দিয়ে দিবে, কারণ এখন বিকাল টাইম হয়ে গেছে। তারপর আর কি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে করতে আমরা একটুক্ষণ ডান্স করে নিলাম।